হাত ধাক্কা দিয়ে বের করবো। আরে এখানে ঢুকে পড়েছে ডাকাত মেয়েটা। দেখে বাবারে, আমি আর সহ্য করতে পারছি না, আমি এক্ষুনি সমুকে ফোন করব। হ্যাঁ করুন, তাড়াতাড়ি ফোন করুন। চিন্তা নেই, আপনার ফোনটা আমি কেড়ে নেব না। করুন ফোন। কিন্তু আগে ভাবুন, ওরা রাস্তা দিয়ে যাচ্ছে, বরযাত্রী যাচ্ছে, এই আপনার ফোনটা গেল। ফোনটা তুলে শুনলো আপনার বাড়িতে ডাকাত পড়েছে। তারপর ওরা কি করবে? গাড়িটা ইউটার্ন মেরে সোজা বাড়ি। আপনার নাতির আর বিয়েটা করা হবে না। তারপর ভাবুন, ওরা তো বাড়িতে এলো, এরপর লগ্ন তো ওদিকে বয়ে যাচ্ছে। অমঙ্গল অমঙ্গল অমঙ্গল, ঘোর অমঙ্গল। এত বড় অমঙ্গলটা আপনি মানতে পারবেন? কি আদিকালের বদ্যি বুড়ি, কি ভাবছেন? কি তুই আমায় আদিকালের বদ্যি বুড়ি বললি? ভাগ্যিস কুটনি বুড়ি বলিনি। এই ধিঙ্গি চুপ কর, মা শরীর ঠিক নেই, তুই এবং চুপ কর মা। বড় বৌমা, এই ধিঙ্গি মেয়েটা কি চায়? হ্যাঁ, আলোচনা, খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা করতে হবে আপনার ঘরে গিয়ে। কি করছিস কি বরফি? চলুন। হ্যাঁ বরফি, তুই চিন্তা করিস না, সই আদিকালের বদ্যি বুড়ি কিচ্ছু হবে না। চলুন। কি এই দেখ মা, কি হচ্ছে কি এটা? হ্যাঁ, এই ধিঙ্গি দেখো তো, পড়ে যাবো তো। আরে কি হচ্ছেটা কি? এই দেখো, ওরে এইবারে আলোচনা হবে। কিভাবে? একটু অন্যরকম ভাবে। এইবারে আমি আর এইবারে তুমি, মাঝখানে দরজা ওই বন্ধ হয়ে যায়। টাটা বাই বাই, আর জন্য দেখা যাবে। এই মেয়ে, দরজা খোলো। আমি যেমন শিকল কাটতে পারি, শিকল পরাতেও পারি। এবার থাকুন খাঁচার ভেতর, বাকি হয়। টাটা। ধিঙ্গি অনেক অশান্তি হয়েছে, এবার তুই চল। বড় বৌমা, ও বড় বৌমা, থেকে লক্ষ্মীটি তুই যা। হ্যাঁ মা। আরে শোন, আমি লক্ষ্মী নই, আমি লক্ষ্মীর পেঁচা। আর আমি চলে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে তো? আরে দরজাটা খোলো, না হলে কিন্তু আমি কুরুক্ষেত্র বাঁধাবো। সব ঝাড় কিন্তু তোমার উপরে এসে পড়বে। বড় বৌমা। ধিঙ্গি, এই মুহূর্তে আমার লক্ষ্য হলো আমার ছেলেটার বিয়েটা ঠিক করে হোক, শান্তিতে হোক, সেটা হতে দে। হ্যাঁ মা, তোর কলেজ, তোর পড়াশুনো, তোর স্বপ্ন, সেগুলোর কি হবে না, কিচ্ছু হবে না। আর আমি আর পড়াশোনা করব না, আমি আর কোনোদিনও কলেজ যাব না। কিন্তু আজকে যা হয়েছে তারপরে আমার আর পড়াশোনা হবে না, বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই ধিঙ্গি। কিন্তু তুই তো বলেছিলি যে আমাদের যখন খিদে পাই তখন যেমন আমরা খাবার খাই, সেরকম আমাদের মনের যখন খিদে পাই তখন আমরা পড়াশোনা করি। বলেছিলাম বুঝি? হ্যাঁ বলেছিলি। তুই যদি এখন এরকম বলিস কি করে হয় বল? তোকে পড়াশোনা করতেই হবে সই, তোকে কলেজ যেতেই হবে। বড় বৌমা, দরজা খোলো। দাঁড়া, দেখ তোর বাবা, ওরা সবাই, আমি কেন এসেছি, আমরা কেন এসেছি জানিস? তোর পাশে দাঁড়াবো বলে। আর তোর বাবা, এই বয়স্ক ভদ্রলোক, এত বছরের একটা প্রতিজ্ঞা ভেঙে তোর বাড়িতে আজকে পা দিয়েছেন। কেন জানিস? তোকে পড়াশোনা করাবেন বলে। তুই ওনার স্বপ্নটাও মিথ্যে করে দিবি? তুই না তোর মায়ের গয়না বেচে পড়িস, তোর মায়ের আশীর্বাদকেও তুই মিথ্যে হয়ে যেতে দিবি তো? তুই তো অলমোস্ট পড়াশোনা করার সুযোগটাই পাসনি, তাতে তুই এত ভালো রেজাল্ট করেছিস। তুই যদি ভালোভাবে পড়াশোনা করতে পারিস, তুই কত ভালো রেজাল্ট করবি সই। আমার সই তো বরাবরই পড়াশোনায় খুব ভালো। না না সই, তুই পড়াশোনা ছাড়বি না। আজ আমি অনেক আশা নিয়ে এই বাড়িতে এসেছি। বাবা, বোঝার চেষ্টা করো, এই বাড়ির লোকেরা আমার পড়াশোনা করতে দেবে না। অনেক আশা বুকে নিয়ে এসেছি রে সই। আমার আশা তুই কেড়ে নিবি? যারা অন্যায় করেছে, যারা তোর বাবাকে পুলিশ ডেকে ধরিয়ে দিতে চেয়েছিল, যারা তোর বাবাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে চেয়েছিল, তুই তাদের কথা মেনে নিবি?
তুই তোর বাবাকে দুঃখ দিবি? ওই মা আমার, তোর উচিত লড়াই করা। ইয়েস, আর এই লড়াই তোকে জিততেই হবে সই। আমার খুব ভয় করছে বাবা। এই যে যাওয়ার সময় ওরা বলে গেল টিপুর বউকে কোনোভাবেই জানতে দেবে না আমি কলেজে পড়ি, কিন্তু বিয়ের পর তো সুজাতা জানতেই পারবে আমি কলেজে পড়ি, তখন কি হবে? তখন যদি অশান্তি হয়? তাহলে বিয়ের আগেই জানিয়ে দে। হ্যাঁ? হ্যাঁ নয় হ্যাঁ, সুজাতাকে গিয়ে সব সত্যি কথা বলে দে। কি বলছিস ঠিকই? কি করে জানাবো? আমার টিপুর বিয়েতে যাওয়া তো বারণ। বারণ আবার কি জিনিস? শোন, সত্যি কথা বলতে কোনোদিন কোনো বারণ থাকে না, ঠিক আছে? আর সুজাতার সাথে যতই আমার সম্পর্ক খারাপ হোক, যতই আমার শত্রু হোক, যতই আমার ওর সাথে ছুরিকাছি সম্পর্ক থাকুক, আমার মনে হয় না সুজাতা কারোর পড়াশোনা নিয়ে অমত করবে। আর যদি করেও, আমি না হয় ওর হাতে পায়ে ধরে ওকে রাজি করিয়ে নেব। আর তাতেও যদি রাজি না হয়, তাহলে বুঝবি ও তোর ছেলের বউ হওয়ার যোগ্যই নয়। যোগ্যতার বিচার বিয়ে বাড়িতে গিয়ে করসই। সত্যি কথাটা জানিয়ে দে নাথ বউকে। তবে যাবার আগে আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করে যা, পড়াশুনো তুই ছাড়বি না। আর হ্যাঁ, আমার মাথা ছুঁয়েও তোকে প্রতিজ্ঞা করতে হবে যে তুই পড়াশোনা করবি। হ্যাঁ হ্যাঁ, আমরা আপনাকে কিছুতেই আর পড়াশোনা ছাড়তে দেবো না। আমার বাবা সারাটা জীবন আমার কাছে কখনো কিচ্ছু চাননি, জানেন? আজ বাবাকে ফিরিয়ে দিই কি করে? আর এই যে এই মেয়েটা ধিঙ্গি, ও তো সারাটাক্ষণ আমাকে শুধু দিয়েই গেছে সাহস, মনের জোর, লড়াই করার ক্ষমতা, সবকিছুই তো ওর দেওয়া। আর যখন ও একটা জিনিস চাইছে, ওকে আমি খালি হাতে ফিরিয়ে দেব? সেটা কখনো হতে পারে বলুন? আমি পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি বাবা, আমি পড়াশোনা করব। আর আজ থেকে আমার পড়াশোনার কথা কাউকে জানাতে আর লজ্জা পাবো না, কোনো কুণ্ঠাবোধ করবো না আমি আর। यस, मार दिया केला। चल धिंगी, आज तेरे शोई का इज्जत का सवाल है। चल शोई, चल चल चल। আসছি বাবা। বড় বৌমা, দরজা খোলো। তবে রে, আপনি আপনি কিন্তু এটা ঠিক করলেন বেআই মশাই। কোথায় গেল জসিমে? বাপরে বাপ, এইটুকু সময়ের মধ্যে হার মাস একদম জ্বালিয়ে খেল। সরুন তো। কি আপনি বসলেন যে? বড় লজ্জা করে না বসতে? যেমন বাপ তেমনি মেয়ে। যান, বেরিয়ে যান, বেরিয়ে যান, এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যান। আমি তো যাব না। আমি এখন থেকে এই বাড়িতে আমার মেয়ের পাহাড়দার হয়ে থাকবো। কি এত বড় সাহস? মেয়ের শ্বশুর বাড়িতে সে রোয়াব জমানো হচ্ছে। আজ আপনার সাথে আপনার মেয়েকেও ঘাট ধাক্কা দিয়ে বার করে দেব। বড় বৌমা, বড় বৌমা। কার ঘাড় ধরবেন? আমার মেয়ে তো বাড়িতেই নেই, ও দাদু ভাইয়ের বিবাহ বাসরে গেছে। ওখানে গিয়ে নিজের মুখে নিজের পড়াশোনার কথাটা বলবে। কি? হ্যাঁ, আমি তো আমার মেয়েকে মিথ্যে কথা বলার শিক্ষা দিইনি বেয়ান। ও আপনাদের মতো মিথ্যে কথা বলে ছেলের বিয়ে দেবে না। সত্যি ঠিক, কি অদ্ভুত ইরেসপন্সিবল মানুষ তোমরা। লগ্ন বয়ে যাচ্ছে অথচ তোমরা লেট করছো। সেই তখন থেকে তোমাদের ফোন করে যাচ্ছি, অথচ তোমরা ফোনও ধরছো না। না তুমি ধরছো, না তোমার বাবা ধরছে, না তোমার কাকারা ধরছে। তো টিপুর শাশুড়ি তো দেখছি চলমান কোয়েশ্চেন ব্যাংক।